টাঙ্গাইলে কয়েকদিনের বৃষ্টিতে শহরের প্রধান সড়কের খানাখন্দে জমে আছে প্রাণী। এতে দুর্ঘটনা সহ নানা ভোগান্তিতে এই পথের চলাচলকারীরা। বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বটতলা সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, বেহাল সড়কের কারণে কি ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের, আর এই সড়কে প্রতি বছরই এরকম খানাখন্দ তৈরি হয়, সেক্ষেত্রে স্থায়ী সমাধানের ব্যাপারে পৌর কর্তৃপক্ষ কি বলছে? আমার পেছনে যে সড়কটি রয়েছে এটি টাঙ্গাইল শহরের বেবি স্ট্যান্ড টু বটতলা সড়ক। এই সড়কটি গত ৩ বছর আগে এটা নির্মাণ করা হলেও স্থানীয়রা বলছে এটি নিম্নমানের কাজ হওয়ার কারণে কিন্তু এই অল্প দিনে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে করে যারা মানুষ রয়েছেন এবং পথচারী এবং পরিবহনের চালক যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে এই নিম্নমানের কাজের বিষয় এবং এই দুর্ভোগ লাঘবের জন্য পৌর কর্তৃপক্ষকে বারবার অবগত করেও তাদের কোনো সুরাহা হচ্ছে না। তারা বলছেন যে এই সড়কে, বিশেষ করে টাঙ্গাইলে যতগুলো প্রধান সড়ক রয়েছে এই সড়কটি তার মধ্যে অন্যতম। এই সড়কে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষে যাতায়াত করে থাকে। বিশেষ করে আমার সামনেই টাঙ্গাইল শহরের প্রধান যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এবং আশেপাশে বেশ কয়েকটা কলেজ রয়েছে। এই বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তারা প্রতিনিয়ত যাতায়াত করে এবং বিশেষ করে যারা মোটর সাইকেল আরোহী রয়েছেন তারা খানাখন্দকে পড়ে অনেকেই আহত হয়েছে। এই আশেপাশের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন যে এই খানাখন্দক সড়কে পড়ে শিক্ষার্থী এবং পথচারী সহ অনেকের হাত এবং কারো পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা বলছেন যে কয়েক বছর যাবতই কিন্তু তারা পৌর কর্তৃপক্ষকে অবগত করছে এবং অবগত করলেও তারা কোনো সুরাহা পাচ্ছেন না। আর এদিকে সুশীল সমাজের যারা রয়েছেন তারা বলছেন যে পৌর কর্তৃপক্ষ এবং ঠিকাদারের যোগ সাজসে যে নিম্নমানের কাজ হয়েছে সেই নিম্নমানের কাজের কারণেই কিন্তু মানুষের, বলতে গেলে লক্ষাধিক মানুষের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই বিষয়ে সচেতন মহল যারা রয়েছেন তারা বলছেন যে পৌর কর্তৃপক্ষ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা যদি এ বিষয়ে সুনজর দিত তাহলে টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হতো। এই সড়ক ছাড়াও টাঙ্গাইল শহরের কাকমারা মেসের মার্কেটের সড়ক, সাবালিয়া সহ অন্যান্য সড়কের একই অবস্থা। তবে এই জনদুর্ভোগ লাঘবে টাঙ্গাইল পৌরসভার প্রশাসকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে জনদুর্ভোগের সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে উজানের ঢল, অতিবৃষ্টি আর প্রবল স্রোতে কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমিও। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটার পাশাপাশি পদ্মা নদী প্রতিরক্ষা বাঁধও। এ নিয়ে বিস্তারিত জানাতে ভেড়ামারার বাহির চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, ভাঙনের তীব্রতা কেমন দেখছেন, আর ভাঙন মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? রওশন, প্রতিদিনই ভাঙন হচ্ছে, তীব্র যে ভাঙন সেটি কিন্তু আকার ধারণ করেছে, প্রতিদিনই কিন্তু ভাঙছে। আমরা দেখেছি, আমার পেছনে দেখছেন যে প্রতিদিনই কিন্তু এই যে নদীর যে পাড় সহ যে ফসলি জমি সেগুলো কিন্তু আসলে প্রতিদিনই ভাঙছে। এই ভাঙন রক্ষায় এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা তারা এই এলাকা পরিদর্শন করেছেন। তারা তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা এই যে নদী পাড়ে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন যে দ্রুতই এই ভাঙন রোধে যে জিও ব্যাগ ফেলে সেটি ভাঙন রোধ করা হবে। মূলত এই যে নদীর পাড়ের আমার পাশে দেখছেন পিছনের ঠিক এর পাশে কিন্তু বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে বিভিন্ন স্থাপনা কিন্তু রয়েছে এবং যে পদ্মা প্রতিরক্ষা বাঁধও কিন্তু রয়েছে, সেইগুলো কিন্তু আসলে যে ভাঙনের যে আশঙ্কা সেটিও কিন্তু রয়েছে। তবে এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। তিনিও বলছেন যে জেলা প্রশাসন থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং দ্রুতই এই ভাঙন রোধ করা হবে। মূলত এখন যে ভাঙনের আওতায় রয়েছে 6 কিলোমিটার, এক কথায় কুষ্টিয়ার যে ভেড়ামারার যে বাহিরচর ইউনিয়নের মসলেমপুর, টিকটিকি পাড়া এবং যে 12 মাইল, এছাড়া যে এরকম কিন্তু এলাকা এবং যে মুন্সিপাড়া, এরকম এলাকায় কিন্তু যে ভাঙন সেটি কিন্তু তীব্র আকার যে ধারণ করেছে। এই নিয়ে কিন্তু নদী পাড়ে যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমি সকাল থেকে এখানে
যেখানে আছি আমি কথা বলেছি তারা কিন্তু একেবারে যে নির্ঘুম তারা কিন্তু দিন যাপন করছেন। তারা প্রতিদিনই ভয় আতঙ্কে রয়েছেন, কখন না জানি তাদের যে এক টুকরো যে বসত ভিটা সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হবে, এরকম কিন্তু ভয় আতঙ্ক সবসময় রয়েছে। এবং তাদের যে জমি ছিল, ফসলি জমি, সেই জমিগুলো কিন্তু যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং নদীগর্ভে বিলীন হওয়ার কারণে কিন্তু তারা এখন যে অর্থনৈতিকভাবেও কিন্তু বেশ যে 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 দুর্বলতার মধ্যে কিন্তু রয়েছে। এই সবগুলো আসলে একটা নদী পাড়ে বেশ নির্ঘুম আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রওশন।